কেমন আছো তোমরা? ভালো আছো? আমরা এর আগে ক্লাসগুলো সব মন দিয়ে শুনেছো সবাই। আবার আমাদের ক্লাস শুরু চলছে এবং কন্টিনিউ চলছে, এরকম চলবে যতদিন না স্কুল রানিং হয়। আমাদের আজকের বিষয় ইংরাজি, আর আজকের চ্যাপ্টার হচ্ছে স্বদেশ। তোমরা 67 পেজ নাম্বার 67 যে বাটারফ্লাই বইটা আছে সেই পেজ নাম্বার 67 খুলো, দেখো চ্যাপ্টার 6 নাম হচ্ছে স্বদেশ। স্বদেশ এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করার আগে কতগুলো আমরা ইম্পর্টেন্ট ডেটস আলোচনা করব। এই ইম্পর্টেন্ট ডেটসগুলোকে কখন কিভাবে পালন হয় আমাদের স্কুলে সেই সম্পর্কেও কিছু জানবো। দেখো তোমাদের বইতে দেওয়া আছে কতগুলো ইম্পর্টেন্ট ডেটস। প্রথম দেওয়া আছে কি না ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা জানি 15 আগস্ট। তারপর দেওয়া আছে দেখো দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস, যেটা হচ্ছে কত 26 জানুয়ারি। তারপর দেওয়া আছে দেখো নেতাজির বার্থডে। এটাও আমরা জানিও আমাদের স্কুলে গর্জাসলিভাবে পালন করা হয় ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে এবং নেতাজির বার্থডে। ওটা হচ্ছে কি না 23 জানুয়ারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডেজ আছে, সেটা হচ্ছে গান্ধীজির বার্থডে, সেটা 2 অক্টোবর। এখানে কলম এ এবং কলম বি হ্যাপাজার্টলি দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের বাড়ির কাজের জন্য বা প্র্যাকটিসের জন্য দিলাম। এবারে আমাদের বলছে যে এই দিস ডেজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি। এবং এই ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসে এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং কিভাবে এই দিনগুলো পালন করা হয়, সেইগুলো স্কুলে কিভাবে অবজার্ভ বা সেলিব্রেট করা হয় সেটা তোমাদের ডিসকাস করতে বলছে। তোমরা দেখেছো যে আমরা প্রত্যেক বছর কি না প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং নেতাজির জন্মদিন আমরা বিভিন্ন কালচারাল ফাংশনের মাধ্যমে এবং সর্বোপরি প্রথমে ফ্ল্যাগ হোস্টিং, পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করি। সকালে এসে 7টার সময় আমরা সকলে স্কুল প্রাঙ্গণে বা ক্যাম্পাসে জড়ো হই। তারপর আমরা ফ্ল্যাগ হোস্টিং করি তারপর আমরা বিভিন্ন রকম গান, আবৃত্তি, কখনো কখনো নাটকের মাধ্যমে আমরা এই সমস্ত দিনগুলো পালন করি, সেলিব্রেট করি বা অবজার্ভ করি। বলছে হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড or observed in your school and how to observe, কেমন করে তুমি এগুলো পালন করা সেগুলো ডিসক্রাইব করতে বলছে। এগুলো তোমরা পারো তো করো, নালে এখন তত যেহেতু ক্লাস নেই হচ্ছে না, অনলাইনে হচ্ছে, এটা তোমরা নিজে নিয়ে বাড়িতে যদি করতে পারো করবে। এগুলো নিয়ে আর আমি আলোচনা করছি না। এখন আমাদের যেটা পিস চ্যাপ্টার স্বদেশ, এখানে স্বদেশ বলছেন নিজের দেশ, এর ছেলের নাম স্বদেশ। সেই স্বদেশ সম্পর্কে আমরা পড়ব বা জানবো, স্বদেশের অ্যাক্টিভিটি কি সেটা। তখন আমাদের দেশে কী ছিল, ইংরেজ শাসন ছিল। তা ইংরেজ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য বা ব্রিটিশ শাসন থেকে ভারতকে স্বাধীন করার জন্য তখন আমাদের বিশেষ করে বাংলাতে স্বাধীনতার যে সংগ্রাম চলছিল, তাতে বাঙালি যুবকেরা এবং আপামর জনসাধারণ এই আন্দোলনে যোগ দিয়েছিল। সেই তাদের মধ্যে একজন হচ্ছে কি আমাদের এই স্বদেশ নাম একটা বাচ্চা ছেলে। দেখো সে দেশের জন্য কিভাবে কাজ করেছে। লেটস রিড। পৃষ্ঠা লক্ষ্য করো। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন।
বলছে একটা রেলওয়ে স্টেশনের ব্যস্ত সকাল, সাধারণত সকালে ব্যস্ততা থাকে না, কিন্তু বলছে এই স্টেশন যেখানে কি না আমরা দেখেছি বাস এসে বাস স্টপে যে দাঁড়ায়, স্টেশনে ই করে না, ট্রেন এসে স্টেশনে একটা পার্টিকুলার স্পেস এসে দাঁড়ায়, সেটাকে বলে কি না প্ল্যাটফর্ম। সেরকম বলছে একটা স্টেশনটা কি না সকালবেলা খুব ব্যস্ত। দ্য ইয়ার ওয়াজ 1930, বলছে বছরটা ছিল কি 1930 সাল। এই ইয়ং বয় মানে একটা অল্প বয়সী বালক, ইন সলিড, বলছে একটা অল্প বয়সী বালক কি করছে না সয়েল মানে মাটি, এখানে সয়েল মিনস হচ্ছে ডাটি। এখানে ওয়াটারগুলো তোমাদের বই দেওয়া আছে, দেখবে পরে দেখবে। সয়েল মিনস হচ্ছে ডাটি, তাহলে এই ইয়ং বয় ইন সয়েল ক্লোথস মিনস এমনি কাপড়, এখানে হচ্ছে ড্রেস। এন্টার দ্য প্ল্যাটফর্মে কি করলো না প্রবেশ করলো, কেমন না কিরকম পোশাক পরে না নোংরা পোশাক পরে। হিজ ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। হিজ ফিট ওয়ার বেয়ার মানে হচ্ছে আনকভার্ড, এগুলো ওয়ার্ডরোব দিয়ে আছে দেখবে নেক্সট পেজে। অ্যান্ড মাটি মানে কাদাময় কর্দমাক্ত, না তার পাটায় কাদা লেগে আছে এবং খালি পায়ে কাদা লেগে আছে। হি সিমড মিনস হচ্ছে লুক টু বি ভেরি টায়ার্ড, তাকে দেখে মনে হচ্ছিল কি অত্যন্ত ক্লান্তি লাগছে, তাই ক্লান্ত লাগছে, সে ক্লান্তি অনুভব করছে, তাকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত। বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম হচ্ছে স্বদেশ। তাহলে এই যে ছেলেটি যার পোশাকটা হচ্ছে নোংরা, পায়ে হচ্ছে কাদা লেগে আছে, পাটা খালি, তাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। সে কী করলো না ওই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলো, আর তাকে দেখতে ক্লান্ত হলে কী হবে, তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। তার নাম কিনা স্বদেশ। মিনহুইল অ্যাট দ্যাট টাইম, মিনহুইল মানে হচ্ছে অ্যাট দ্যাট টাইম সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন, পুলিশের প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম একই, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল ফর্ম একই হবে। আর সিন তাদেরকে দেখা যাচ্ছিল কোথায় না আউটসাইড দ্য স্টেশনের বাইরে দেখা যাচ্ছিল। দে আর অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল মানে বাংলার একজন অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামী, তারা খোঁজার জন্য বাইরের দিকে তাকাচ্ছিল। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসল, হঠাৎ করে একটা বাঁশির সুর শোনা গেল। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন, কলকাতাগামী ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, না প্ল্যাটফর্ম 2 নম্বরে আসছে। আমরা যদি রেলওয়ে স্টেশনে যাই দেখব যে কি হচ্ছে না ওই ট্রেন আসার আগে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে 2 নম্বর বা 1 নম্বর 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। আর ট্রেন আসার আগে অনেক জায়গায় ঘোষণা হয়, তারপরে কী হয় হুইসেল বাজানো হয় ইত্যাদি। স্বদেশ ক্লাচড ইন হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, সে তার ব্যাগটাকে করলো জোরে টিপে ধরলো। ক্লাচড মিনস হচ্ছে গ্র্যাপসড। হি বোর্ডেড দ্য ট্রেন, বোর্ডেড মিনস হচ্ছে গট ইনটু, মানে প্রবেশ করা বা বসলো, ট্রেনে চাপলো বা বাসে চাপলো, সেটা হচ্ছে গট ইনটু। আর তার অপোজিট হচ্ছে গট ডাউন মানে নিয়ে পড়া। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট, সে করলো ট্রেনের মধ্যে প্রবেশ করলো এবং একটা কোণের আসন সে নিল। দি ট্রেন স্টার্টেড মুভিং, এবং গাড়িটা ট্রেনটা চলতে শুরু করলো। হি রিকল্ড মিনস হচ্ছে রিমেম্বার। হি রিকল্ড দ্য ইনসিডেন্ট মিনস হচ্ছে ফ্যাক্টস, ঘটনা।
তার ঘটনাটা মনে করলো, সে মনে করলো অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। প্রিভিয়াস ইভিনিং মানে হচ্ছে পূর্বের সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে সেটা সে মনে করলো। এই পূর্বে যে ঘটনাটা, এর পরে তোমার যে লেসন আছে, লেসনটাই তোমরা পাবে। সে তার দাদার সম্পর্কে, দাদা হচ্ছে অ্যাকচুয়ালি স্বদেশ কিন্তু ফ্রিডম ফাইটার নয়, ও দাদার হয়ে ওর কাজটা করছে, সেটা তোমরা পরের লেসনে দেখতে পাবে। এখন দেখো, আমরা বাংলা ইংরাজি দুটোই আলোচনা করছি। এর মধ্যে কোনো সমস্যা বা কোনো বুঝতে অসুবিধা না হলে, বুঝতে যদি না পারো বা বুঝতে অসুবিধা হলে, সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে। দেখো কতগুলো ওয়ার্ড্রপ এখানে দেওয়া আছে, এগুলো আর আমি বোর্ডে নোট করছি না, তোমাদের বইতে দেওয়া আছে। যেগুলো নেই সেগুলো কিছু আমি বলে দিচ্ছি বা বোর্ডে লিখে দিচ্ছি। এখানে দেখো সয়েল, সয়েল মিনস হচ্ছে ডার্টি। বেয়ার, বেয়ার মিনস হচ্ছে আনকভার্ড, যদিও আমি পড়ার সময় বলেছি, তবে এগুলো দেখে নেওয়া যাবে। মিনহুইল, মিনহুইল অ্যাট দ্য টাইম ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স clutched, grasped, boarded, got into, recalled, remembered, previous, which comes before, যেটা আগে আসে তাকে বলা হচ্ছে প্রিভিয়াস। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এছাড়া কিছু আছে সেগুলো আমি বলে দিচ্ছি, যেমন সিমড, সিমটের সেম মিনিং এখানে লুকড হবে, এগুলো লিখে রাখতে হবে। সিম, লুক, তারপরে ইনসিডেন্ট, ইনসিডেন্ট, ফ্যাক্টস, রিকল তো রিমেম্বার জানো। এই দুটো মোটামুটি, বাকিগুলো আছে তোমাদের। বেয়ার হচ্ছে আনকভার, এগুলো লিখতে, বেয়ার আনকভার, এই দুটো লিখে রাখো। এবারে দেখো তো অপোজিট আছে, অপোজিট সেগুলো লিখে দিচ্ছি, খাতায় নোট করো। প্রথমে দেখো young, old, young, old, নিউ ওল্ড হয়। আচ্ছা, তারপরে দেখো বেয়ার, বেয়ার মানে হচ্ছে আনকভার, তো তাহলে কভার। দেখতে পাচ্ছ তো, কভার। আচ্ছা, সাম, many, outside, inside, boarded, boarded হচ্ছে down, recalled, recalled মানে স্মরণ করা, রিমেম্বার, ফরওয়ার্ড,
কমন আছে সেগুলো আর লিখছি না, যেমন মর্নিং আছে, ইভিনিং আছে, আছে কতগুলো, সেগুলো আর লিখছি না। এবারে কতগুলো প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না করতে পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো দেখো ফোকা আছে তো, প্রশ্নগুলো দেখো। একটা হচ্ছে কি, who entered the platform? How did he look? Where were seen British police? Where were seen British police? What was coming to platform number পাঁচ হচ্ছে how did স্বদেশ record? What did স্বদেশ এখন আসলে প্রশ্ন দেখো, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে দেখবে, প্র্যাকটিস করবে। যদি না পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। হু এন্টার দ্য প্ল্যাটফর্ম, প্রথমেই বলা আছে দেখো, এ ইয়ং বয় এন্টার দ্য প্ল্যাটফর্ম। হাউ ডিড হি লুক, সে তার কেমন দেখাচ্ছে সেটা তো বইতে দিয়ে আছে। হি লুকড বা হি সিম টু বি ভেরি টায়ার্ড। হোয়ার ওয়ার সেন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ পুলিশকে কোথায় দেখা যাচ্ছে না, ব্রিটিশ পুলিশ ওয়ার সিন। বাকিটা তোমরা করতে পারবে, সবগুলোকে আর বলে দেবো, দেখবে চেষ্টা করবে। এটা হয়েছে। হোয়াট ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, প্ল্যাটফর্ম 2 এ কি আসছে, আর হোয়াট ডিড স্বদেশ রিকল, স্বদেশ কি স্মরণ করেছে। এগুলো করবে, যদি না পারো আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে। এইগুলো
দিচ্ছে